হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর ভূগোলের ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল। এই অধ্যায়টির সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। অধ্যায়টি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই এই অধ্যায়টির সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তার সাথে তার উত্তরগুলি আমি তোমাদের বলে দিচ্ছি, ফলে এই চ্যাপ্টারটির প্রিপারেশন নিতে তোমাদের সুবিধা হবে। তাই এই যে প্রশ্নগুলি আমি এখন থেকেই তোমাদের দিয়ে দিচ্ছি, এগুলি কিন্তু প্রস্তুত করে রেখো, কোনো প্রশ্ন এর মধ্যে কিন্তু বাদ দিও না। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের থার্ড ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। অষ্টম শ্রেণীর ভূগোল থার্ড ইউনিট টেস্ট ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল। এই অধ্যায়টির সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি বলে দিচ্ছি এবং উত্তরের জন্য তোমাদের ভূগোল টেক্সট বুকের পেজ নাম্বার আমি বলে দিচ্ছি, ফলে সেই পেজ নাম্বারটি ওপেন করলেই তোমরা সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। প্রথম প্রশ্ন, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল কাকে বলে? এটি দেখো পেজ নাম্বার লেখা রয়েছে 52, অর্থাৎ তোমাদের ভূগোল টেক্সট বুকের 52 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাও কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পেলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে বলে দেব। 2 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান লেখো। এটি আরেকভাবে আসতে পারে, কোন কোন দেশে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল দেখতে পাওয়া যায়? এটিও তোমাদের ভূগোল টেক্সট বুকের 52 নম্বর পেজে রয়েছে। প্রত্যেকটি প্রশ্নের পাশে P52, P53 এইগুলি লেখা আছে, মানে এগুলি হলো পেজ নাম্বার। উত্তরের জন্য তোমরা তোমাদের ভূগোল টেক্সট বুক বাদে অন্য কোথাও দেখবে না। 3 নম্বর প্রশ্ন, 4 o'clock রেন কাকে বলে? এটি তোমাদের ভূগোল টেক্সট বুকের 53 নম্বর পেজে রয়েছে। 4 নম্বর, সেলভা কি? এটিও রয়েছে 53 নম্বর পেজে। 5 নম্বর, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও। এটি তোমাদের ভূগোল টেক্সট বুকের 53 নম্বর পেজে রয়েছে। 6 নম্বর, মৌসুমী জলবায়ু অঞ্চলের অবস্থান এবং এই জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। এটি তোমাদের ভূগোল টেক্সট বুকের 55 এবং 56 নম্বর পেজে পেয়ে যাবে। তোমরা দরকার পড়লে প্রশ্নগুলি স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে নিতে পারো। 7 নম্বর প্রশ্ন, মৌসুমী জলবায়ু অঞ্চলে কি কি স্বাভাবিক উদ্ভিদ এবং বন্য পশু দেখতে পাওয়া যায়? এটি তোমাদের ভূগোল টেক্সট বুকের 56 নম্বর পেজে রয়েছে। 8 নম্বর, মৌসুমী জলবায়ু অঞ্চলের কৃষি, শিল্প এবং জনবসতির পরিচয় দাও। 57 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 9 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু কোন কোন দেশে দেখতে পাওয়া যায়? এটি তোমাদের ভূগোল টেক্সট বুকের 58 নম্বর পেজে রয়েছে। 10 নম্বর, কোন অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় এবং কেন? 59 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। 11 নম্বর, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কি কি স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায়? এটিও 59 নম্বর পেজে রয়েছে। 12 নম্বর, ফলের ঝুড়ি কোন অঞ্চলকে বলে এবং কেন? 13 নম্বর, মৌসুমী জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য লেখো। 60 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 14 নম্বর, তুন্দ্রা জলবায়ুর অবস্থান এবং এই জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। 61 এবং 62 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর রয়েছে। 15 নম্বর, নিশীথ সূর্যের দেশ কাকে বলে? এটি রয়েছে 62 নম্বর পেজে। এবং শেষ প্রশ্ন, ইগলু এবং টিউপিক কি? 62 নম্বর পেজে রয়েছে। এই 16টি প্রশ্ন এই অধ্যায় থেকে অবশ্যই তোমরা করে রেখো। প্রত্যেকটি প্রশ্নের পেজ নাম্বার আমি বলে দিয়েছি, তাই উত্তরগুলি খুঁজে পেতে তোমাদের কোনো সমস্যা হবে না। তাও যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেতে কোনো সমস্যা হয় সেটি কিন্তু কমেন্ট করে জানাবে, আমি যথাযথভাবে সেই উত্তর তোমাদের দিয়ে দেব। তোমরা প্রশ্নগুলি খাতায় লিখে নিতে পারো অথবা ভিডিওটি পজ করে প্রশ্নগুলি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের থার্ড ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই কোনো প্রশ্ন কিন্তু এগুলির মধ্যে তোমরা বাদ দিও না, প্রতিটি তোমরা করে নিও। তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের জলবায়ু অঞ্চল থেকে এই প্রশ্নগুলি করে নিলেই কিন্তু কমন তোমরা পেয়ে যাবে এবং পেজ নাম্বার দিয়ে রেখেছি এবং তোমাদের উত্তরগুলি খুঁজে পেতেও কোনো সমস্যা হবে না। অবশ্যই সমস্যা হলে আমাকে জানিও, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে
এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় ভূগোলের জলবায়ু অঞ্চল এই অধ্যায়টির সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা পেয়ে গেলে। তার সাথে প্রতিটি প্রশ্নের পেজ নাম্বারও আমি তোমাদের বলে দিলাম। আশা করছি উত্তরগুলি খুঁজে পেতে তোমাদের কোনো সমস্যা হবে না। তাও যদি কোনো সমস্যা হয় বা কোনো উত্তর তোমরা খুঁজে না পাও, অবশ্যই কিন্তু সেটি আমাকে কমেন্ট করে জানাবে। আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।